বন্ধুরা, আপনাদের মধ্যে প্রায় সবাই তাদের জীবনে একবার হলেও ট্রেনে ভ্রমণ করেছেন, আর আপনারা সাধারণ রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে সফর করেছেন। কিন্তু আজ আমি আপনাদেরকে পৃথিবীর কিছু বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকের কথা বলতে যাচ্ছি, যেখানে আপনারা ভুল করেও কখনো ভ্রমণ করতে চাইবেন না। এর মধ্যে কিছু ট্র্যাক এতটাই বিপজ্জনক যে দুর্বল হৃদয়ের মানুষদের এখান দিয়ে যাতায়াত করতে দেওয়া হয় না। তাহলে চলুন দেখা যাক বিশ্বের সেই 7টি সবচেয়ে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকগুলি কি কি। ম্যাকলাং মার্কেট রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। যদিও এই ট্রেনটি যাত্রীদের জন্য বেশ নিরাপদ, তবে বাইরে থাকা লোকদের জন্য এই ট্রেনটি অনেক বড় বিপদ। বুঝতে পারলেন না? চলুন বুঝিয়ে বলছি। থাইল্যান্ডের ম্যাকলান মার্কেট রেলওয়ে স্টেশনের কাছে রেলের এই লাইনগুলি শহরের ভরা বাজারের মাঝখান দিয়ে গেছে। অবাক করার বিষয় হলো, এই লাইনের উপরে এখানকার সবচেয়ে বড় সবজির বাজার বসে। জায়গার অভাবে অনেক লোক তাদের দোকান রেল লাইনের উপরেও বসিয়ে নেয়, কিন্তু ট্রেনের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গেই সবাই তাদের দোকানপাট গুটিয়ে নেয়। ট্রেন চলে যাওয়ার পর আবারও সেগুলো সাজিয়ে ফেলে। জেনে অবাক হবেন যে ট্রেন এবং এই লোকদের মধ্যে মাত্র 1 ফুটের দূরত্ব থাকে, যার কারণে তাদের উপর সবসময় প্রাণ হারানোর ঝুঁকি লেগে থাকে। ট্রেন টু দ্য ক্লাউডস, আর্জেন্টিনা। আর্জেন্টিনায় তৈরি এই রেলওয়ে ট্র্যাকটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকগুলির মধ্যে একটি। আপনাদের জানিয়ে রাখি, এই রেলওয়ে ট্র্যাকটি 1948 সালে তৈরি করা হয়েছিল এবং এটি বানাতে মোট 27 বছর সময় লেগেছিল। এই রেলওয়ে ট্র্যাককে ট্রেন টু দ্য ক্লাউডস নামে ডাকা হয়। আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনের লাইন ভূমি থেকে প্রায় 4220 মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে। এই কারণেই মানুষ এই ট্রেনে ভ্রমণ করতে ভয় পায়। এই ট্রেনটি প্রায় 21টি সুড়ঙ্গ এবং 29টি সেতুর উপর দিয়ে যায়। অ্যাসো মিনানি রুট, জাপান। এই রেল রুটটি জাপানের সবচেয়ে বিপজ্জনক রেল রুট বলা হয়। এই লাইনের কিছু অংশ একটি পাতলা লোহার সেতুর উপর দিয়ে যায়, যা দুই দিক থেকেই খোলা। তাই ট্রেনের চালককে অত্যন্ত সাবধানতার সাথে ট্রেন চালাতে হয়, কারণ চালকের একটি ভুল পদক্ষেপ ট্রেনকে লাইনচ্যুত করে সোজা নিচে ফেলে দিতে পারে। আর এই বিপদ শুধু এখানেই শেষ হয় না, এরপরে এই ট্রেনটিকে অ্যাসো মিনামি আগ্নেয়গিরির পাশ দিয়ে যেতে হয়। অ্যাসো মিনামি হলো জাপানের সবচেয়ে বড় এবং বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরি, যার কারণে যাত্রীদের উপর আগ্নেয়গিরির বিপদ সবসময় লেগে থাকে। এখান দিয়ে যাওয়ার সময় আপনি খুব সহজেই এই ট্র্যাকের পাশে প্রবাহিত লাভা দেখতে পাবেন। রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, চেন্নাই। এতক্ষণ আপনারা বিশ্বের অনেক বিপজ্জনক রেলওয়ে ট্র্যাক দেখলেন, কিন্তু এখন আপনাদের ভারতের সবচেয়ে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকটি দেখাই। বন্ধুরা, দক্ষিণ ভারতে অবস্থিত এই রেলওয়ে ট্র্যাকটি তামিলনাড়ুর রামেশ্বরকে পাম্বান দ্বীপের সাথে যুক্ত করে, তাই একে পাম্বান ব্রিজও বলা হয়। এই সেতুর মোট দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। এই সেতু নির্মাণের কাজ 1911 সালের আগস্টে শুরু হয়েছিল এবং 24 ফেব্রুয়ারি 1914 সালে এটি তৈরি করার কাজ শেষ হয়। এই ট্রেনে সফরকারী যাত্রীরা যখন ট্রেনের বাইরে তাকান, তখন তারা চারদিকে শুধুমাত্র সমুদ্রই দেখতে পান। আর যখন এই সমুদ্রে বিশাল ঢেউ ওঠে, তখন ট্রেনে বসে থাকা যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এখানে প্রায়ই আসা ঝড় এবং তীব্র বাতাসের মধ্যে এই রেলওয়ে ট্র্যাকে চলমান ট্রেনের যাত্রা এতটাই রোমাঞ্চকর এবং বিপজ্জনক হয় যে অনেকে এখানে যেতেও ভয় পান। ডেথ রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। বন্ধুরা, ডেথ রেলওয়ে ট্র্যাকটি থাইল্যান্ডের ব্যাংকক শহরকে বার্মার রেঙ্গুন শহরের সাথে যুক্ত করে। এই রেলওয়ে ট্র্যাকটির মোট দীর্ঘ প্রায় 415 কিলোমিটার। এই রেলওয়ে ট্র্যাকটি এতটাই বিপজ্জনক যে 1947 সালে এই রেল ট্র্যাকটি বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং এর কারণ জানলে যে কারো গা শিউরে উঠবে। এই রেলওয়ে ট্র্যাকটি বানাতে প্রায় 90,000-এরও বেশি মানুষ নদীতে পড়ে গিয়ে তাদের জীবন হারিয়েছিলেন, আর তাই এই রেলওয়ে ট্র্যাকটিকে ডেথ রেলওয়ে ট্র্যাক বা মৃত্যুর রেলওয়ে ট্র্যাক বলা হয়। এই দুর্ঘটনার পরেও এই রেলওয়ে ট্র্যাকটি 10 বছর পর 1957 সালে আবার খুলে দেওয়া হয়। জাকার্তা বান্দুং রেল রোড, ইন্দোনেশিয়া। বন্ধুরা, ইন্দোনেশিয়ায় চলা এই হাই স্পিড ট্রেনটি জাকার্তাকে ইন্দোনেশিয়ার বান্দুং শহরের সাথে যুক্ত করে। জাকার্তা থেকে বান্দুং পর্যন্ত এই যাত্রাটি মাত্র 3 ঘন্টার, কিন্তু এই 3 ঘন্টা আপনাকে রোলার কোস্টার রাইড দেওয়ার জন্য যথেষ্ট। এই ভ্রমণের সময় আপনি অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আর ভিডিওর শিরোনাম দেখেই আপনারা জানতে পেরেছেন যে আমরা কেন এই ট্রেনটিকে তালিকায় যোগ করেছি। বন্ধুরা, এই ভ্রমণের আসল মজা তখন শুরু হয় যখন ট্রেনটি ঘন ক্রান্তীয় জঙ্গলের উপরে সেতুর উপর দিয়ে যায়। তখন দৃশ্যটি বেশ ভয়ঙ্কর হয়ে ওঠে, তবে এর ক্যামেরায় রেকর্ড করা কোনো ফুটেজ পাওয়া যায়নি। ডেভিলস নোস রেলওয়ে ট্র্যাক, ইকুয়েডর। এই ট্রেনটি ইকুয়েডরের লাউসি এবং অ্যালম্বের মধ্যে পর্বতের উপর দিয়ে চলে। এই বিপজ্জনক পাহাড়ে অবস্থিত এই রেলওয়ে ট্র্যাকটি প্রায় 12 কিলোমিটার লম্বা। 1905 সালে তৈরি হওয়া এই রেলওয়ে ট্র্যাকটি ইঞ্জিনিয়ারিং এর একটি চমৎকার নমুনা। এই ট্র্যাকের একদিকে উঁচু পাহাড় আর অন্যদিকে গভীর খাদ রয়েছে। বন্ধুরা, এই রেলওয়ে ট্র্যাকটি এতটাই সরু যে এটি তৈরির সময় শত শত কর্মী পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন, তাই একে ডেভিলস নোস অর্থাৎ শয়তানের
ট্রেনের নাক বলা হয়। এই লাইনের বাঁকগুলি এতটাই তীব্র যে ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়ার ঝুঁকি সবসময় থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করেন তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর এই ট্র্যাকগুলির মধ্যে আপনি কোনটিতে ভ্রমণ করতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।